আপনি দেখেছেন যে বিগত সরকারের সময় যে স্বাধীনতা এবং 100 পদক নিয়ে অনেক অযোগ্য লোককে দেওয়ার ফলে তার প্রত্যাহার করতে হয়েছিল। এমনকি আমি মনে করি বাংলা একাডেমি পুরস্কার এই ঢালাওভাবে 15 জনকে, কোনো দরকার নেই 12 জনকে, এবং এটা কমে বাড়ে, এটা কি কেন? না, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের পুরস্কার দেবে, শিশু একাডেমি শিশুদের পুরস্কারটা দেবে, তাই না? বাংলা একাডেমি দেবে মৌলিক কাজের জন্য। শিশু একাডেমির পুরস্কার তো শিশু একাডেমিতে আছে। তাহলে আবার এখানে নতুন করে আরেকটা এখানে চাপিয়ে দেওয়ার দরকার। এই ধরনের ঘটনাগুলি ঘটেছে অতীতে। এবং শিল্পকলা একাডেমি যে পুরস্কার দেয় সেখানে তো নাটকের শিল্পকলা একাডেমি দেবে। হ্যাঁ, এখানে নাটকও দরকার নেই, বাংলা একাডেমি নাটকে পুরস্কার দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এটা কমিয়ে আনা উচিত। প্রথম দিকে তো 3টা না 4টা পুরস্কার ছিল, তো সেই জায়গায় ফেরত আসুক সবকিছু, সেই জায়গায় আসা দরকার। এবং এই যে পুরস্কারের মাত্র 3 লাখ 4 লাখ টাকা দেওয়া হয়, আজকে যে বাজার বিবেচনা এই অর্থ কি? একটা রাষ্ট্রীয় পুরস্কার 3 লাখ টাকা হতে পারে, আবার যদি একসঙ্গে 2 জন পায় তা সে টাকাও আবার ভাগ হয়ে যাচ্ছে। এইটা কেন করে? একটা দেশের এমন সব প্রকল্প আছে যে অপ্রয়োজনীয় সব প্রকল্প নেওয়া হয়, যেগুলো মুখ থুবড়ে পড়ে মাঝখানে গিয়ে হাজার হাজার কোটি টাকার এরকম প্রকল্পের উদাহরণ আছে, সেখানে টাকা খরচ করতে কোনো বাধা নেই, শুধু লেখকের পুরস্কার দেওয়ার সময় বাধা কেন? রাষ্ট্র সংস্কৃতি সেবায় একটা বাজেট রেখেছে, কিন্তু আমি মনে করি না তা খুব পর্যাপ্ত।